আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। জি, আমরা জানি যে ইউকের পাসপোর্ট রুলসের আন্ডারে যারা ডুয়াল সিটিজেনশিপ হোল্ডার ওরা যদি ইউকেতে এন্টার করতে চায় তাহলে তাদেরকে তাদের অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এন্টার করতে হবে। কিন্তু সেটার একটি এক্সেপশন আসছে যেটার নাম হচ্ছে সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট। এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্টটা আসলে কি যদি একটু বলতে পারতেন? আমরা জানি 26 ফেব্রুয়ারি 2026-এ ইউকে পাসপোর্ট রুল ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা মূলত ডুয়াল সিটিজেন যারা আছে তাদের জন্য। এবং সেখানে বলা হচ্ছে যে যারা ইউকেতে ট্রাভেল করবে তাদেরকে অবশ্যই একটি ব্রিটিশ পাসপোর্ট থাকতে হবে। তবে একটা এক্সেপশন আছে যে তাদের যদি সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু টু দ্য রাইট অফ অ্যাবট যদি থাকে, এবং সেক্ষেত্রে তাদের নন ব্রিটিশ পাসপোর্ট হলেও তারা কিন্তু ট্রাভেল করতে পারবে ইউকেতে। তো এখন আমি এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ট এটা কী এবং কিভাবে এটা আপনারা পেতে পারেন এবং এটার গুরুত্ব কতটুকু সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ট এটি একটি অফিসিয়াল ডকুমেন্ট যেটা ইস্যু হয়ে থাকে বাই দ্য ইউকে গভর্নমেন্ট, এবং যেটা প্রমাণ করে যে ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের ইউকেতে থাকার যে রাইট আছে এবং কাজ করার যে রাইট আছে, এবং সেটি উইদাউট ইমিগ্রেশন রেস্ট্রিকশন, এটাই মূলত প্রমাণ করে। তো অ্যাজ অফ 26 ফেব্রুয়ারি 2026-এ এই সার্টিফিকেটটা কিন্তু প্রাইমারিলি ইস্যুড হচ্ছে ইন এ ডিজিটাল ফরম্যাট। তো এখন কি ফিচার এবং যে চেঞ্জেসগুলো 2026-এ আসছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা ডিজিটাল ফরম্যাটে চলে আসছে ফ্রম 26 ফেব্রুয়ারি 2026 থেকে। সাকসেসফুল অ্যাপ্লিক্যান্টস তারা রিসিভ করবে একটি ডিজিটাল রেকর্ড যেটা লিঙ্ক টু দেয়ার ফরেন পাসপোর্ট, এবং সেক্ষেত্রে তাদেরকে অ্যাক্সেসড করতে পারবে থ্রু এ ইউকেভিআই অ্যাকাউন্টের মাধ্যমে। আর এটার কোনো এক্সপায়ারেশন ডেট নাই। এটা এটা প্রিভিয়াসলি এটা কিন্তু ভিগনেটি স্টিকারে দেওয়া হতো, এবং এটা নতুন যেটা ডিজিটাল সার্টিফিকেট এটা কিন্তু কখনো এক্সপায়ার করবে না। কিন্তু আর এই পাসপোর্টে যদি দেয়া হয় এই স্টিকার দিয়ে, সেইটা কিন্তু পাসপোর্টের যে ভ্যালিডিটি থাকে সেই পর্যন্ত ভ্যালিডিটি থাকে, এবং সেটা কিন্তু এক্সপায়ার করে বা নতুন করে আবার করতে হয়। কিন্তু ডিজিটাল যে ফরম্যাটে দেওয়া হয় এটা কিন্তু কোনো এক্সপায়ারেশন ডেট নাই। আর এটার পারপাস হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটি ইউজ করা হয় প্রমাণ করার জন্যে যে আপনার রাইট অফ অ্যাবোট আছে, যে যখন আপনারা ইউকেতে ট্রাভেলিং করবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের নতুন জব কিংবা রেন্টিং প্রপার্টি এসব ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এবং এগুলো আপনারা করতে পারবেন। আর যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে, দ্যাট মিন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডাররা কিন্তু এই সার্টিফিকেটটি অবটেন করতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে যারা ব্রিটিশ পাসপোর্ট অলরেডি যাদের আছে তারা কিন্তু এই তাদের কিন্তু কোনো ভ্যালিড সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট এবং আনাদার ফরেন কান্ট্রিতে থাকলে তারা কিন্তু এটা পাবে না। এখন কে এলিজিবল হবে এই যে সার্টিফিকেট এনটাইটেলমেন্টের জন্যে? তো আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যদি আপনার কোনো ব্রিটিশ পাসপোর্ট না থাকে কিন্তু আপনার রাইট অফ অ্যাবোর্ড যদি থাকে তাহলে কিন্তু আপনি এটা পেতে পারেন। সেক্ষেত্রে যেটা বলা হয়েছে ব্রিটিশ সিটিজেন অবশ্যই আপনাকে হতে হবে, এবং এবং আপনারা ট্রাভেল করছেন অন এ নন ব্রিটিশ পাসপোর্ট, তখন কিন্তু আপনাদের এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্টটা টু দ্য রাইট অফ অ্যাবোর্ড প্রয়োজন রয়ে গেছে। কমনওয়েলথ সিটিজেনদের ক্ষেত্রে বলা হয়েছে যে সার্টেন ইন্ডিভিজুয়াল যারা আছে যারা কমনওয়েলথ সিটিজেন, তারা অন 31 ডিসেম্বর 1982-তে, এবং তারা কিন্তু লুজ করে নাই তাদের যে স্ট্যাটাস আছে, স্পেসিফিক্যালি যারা এই যেসব প্যারেন্টের উইথ এ প্যারেন্ট বর্ন ইন দ্য ইউকে। আর ম্যারিড ওমেনদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সার্টেন ফিমেল কমনওয়েলথ সিটিজেন ম্যারিড টু এ ম্যান উইথ দ্য রাইট অফ অ্যাবোর্ট বিফোর 1 জানুয়ারি 1983-তে। কীভাবে আপনারা এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ট অ্যাপ্লাই করবেন?
প্রথম হচ্ছে প্রসেসটা হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনারা পাবেন ভায়া gov.uk ওয়েবসাইটে। আর এটার কস্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস £589। আর ওয়ান্ডার্স স্কিমে যারা আছে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি দেওয়া লাগে না। আর ডিউরেশন হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো জেনারেলি অ্যারাউন্ড 3 উইকস লেগে থাকে, আর আউটসাইড হলে 8 উইকস লাগবে। এই হচ্ছে ডিউরেশন। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান।